على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আজকের এই খরিল নিজামুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল জিকরুল্লাহর মাহফিলে আসার বসার দিনের কথাবার্তা আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় অনুগ্রহ। গতকালকে থেকে আবহাওয়ার প্রতিকূলতার একটি আভাস পাওয়া যাচ্ছিল, কখনো কখনো আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল। আমরা চিন্তিত ছিলাম যে আজকের এই জিকরুল্লাহর মাহফিল শুধু এখানে নয়, সারা বাংলাদেশে অসংখ্য অগণিত জায়গায় দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে সেই প্রতিকূল আবহাওয়াকে আমাদেরকে অনুকূলে নিয়ে আজকের এইখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। সেজন্য মহান মাবুদের দরবারে আমরা এই অনুকূল নিয়ামতের জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা হযরতুল আল্লাম হযরত মাওলানা হুদুর রহমান দালাইশরী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দরাজ করুন, সবাই বলেন আমিন। কানাইঘাটের বিশেষ করে আমাদের গাছবাড়ি, তালবাড়ি, জিঙ্গাবাড়ি, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যার সাথে হুজুরের সম্পর্ক নাই, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর প্রত্যেকের বাড়িতে বিভিন্ন সময়ে আমরা দোয়ার জন্য নেই। বিশেষ করে আমি আমার বাড়িতে সারা রাত ইবাদত বন্দেগী, সারা রাত কোরআন তেলাওয়াত আর সর্বশেষ তাহাজ্জুদের সময় হুজুরকে দিয়ে মোনাজাত করাই, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকার একজন হুজুর ছিলেন, আমরা যাকে সাক্তার পীর সাহেব নামে চিনতাম। আজকে তিনি দুনিয়াতে নেই। বৎসরে একবার আমাদের বাড়িতে তিনি আমন্ত্রিত ছিলেন। আমাদের আশেপাশের অনেক মানুষ ভিড় জমাতেন, আমরা ওনার খেদমত করতে পারতাম, আর মানুষেরা ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমাদের বাড়িতে আসতেন। আজকে উনি দুনিয়াতে নেই। ওনার প্রতিষ্ঠানে, ওনার এলাকায় আমি এসে কথাবার্তা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাকে সাক্তার পীর সাহেব নামে আমরা চিনতাম, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলেন আমিন। মঞ্চে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বসা, সম্মানিত হাজিরিনে কেরাম,
সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার অধ্যক্ষ, অন্যান্য শিক্ষকবৃন্দ যারাই এখানে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকের নেক হায়াত কামনা করছি, সুস্থতার জিন্দেগি কামনা করছি। যে যতটুকু পারছেন দিনের খেদমতে, কেউ বা ইমামতির মাধ্যমে, কেউ বা মাদ্রাসার শিক্ষকতার মাধ্যমে, কেউ বা অধ্যক্ষের আসনে বসে, আবার কেউ বা আমার মতো সাধারণ শিক্ষকের আসনে বসে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দিনই খেদমতকে কবুল করুন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার পিছনে মেহনত করে, সার্বিক সহযোগিতা করে আজকে যারা দুনিয়াতে নেই, আমরা প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত এই মাদ্রাসা নয়, অত্র এলাকায় যত দিনী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত ভালো কাজ রয়েছে, সকল ভালো কাজে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে খালিস নিয়তে আমরা সার্বিক সহযোগিতা করে যাবই যাব ইনশাআল্লাহ। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতে হবে যে ওগো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন সকল ভালো কাজে আমাকে শরীক করার তৌফিক দান করো, আর দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন অন্যায় খারাপ কাজ থেকে আমাকে হেফাজত করো। এইভাবে পরিকল্পনা নিয়ে এইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে যতদিন বাঁচব খারাপ এবং অন্যায় কাজে সহযোগিতা করব না, যতদিন বাঁচব ভালো এবং নেক আল্লাহ বিধিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে সালাম দিয়েছিলাম এজন্য যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তির বাণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া যে বাণী, এই বাণী আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজের যাবতীয় অশান্তির জন্য, অশান্তিকে দূর করার জন্য মানুষেরা কত পরিকল্পনা গ্রহণ করে, মানুষেরা কত টাকা পয়সা খরচ করে সমাজকে শান্তির আবাসভূমিতে বাস্তবায়ন করার জন্য, কিন্তু মানুষেরা জানে না যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া যে শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য প্রথমেই সালাম দিয়ে শান্তির বাণী আপনাদেরকে পৌঁছিয়ে দিলাম। নাম্বার 2, আপনাদেরকে নিয়ে জিকির করলাম। কার জিকির করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছিলাম। এজন্যই জিকির করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারাই মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে। আপনাদের অন্তরকে প্রশান্ত দেওয়ার জন্য, অশান্ত অন্তরকে শান্তি দেওয়ার জন্য একমাত্র জিকির হচ্ছে কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আর এই জিকির হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির নয়। আপনি কোরআন তিলাওয়াত করলে সেটাও আপনার জন্য একটি জিকির হবে। আপনার কোনো কাজ সম্পন্ন হলে যদি বলেন আলহামদুলিল্লাহ, সেটাও আপনার জন্য একটা জিকির হবে। কোনো কাজ শুরুতে যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সেটাও আপনার জন্য একটা জিকির হবে। আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, তখনও একটা জিকির হবে। আপনি যখন ঘুমাতে যাবেন তখন বলবেন বিসমিল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটা হবে আপনার জন্য একটা জিকির। যখন ঘুম থেকে উঠবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেটাও আপনার জন্য একটা জিকির হবে। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা আপনার জন্য জিকির। আপনি যখন গাড়িতে উঠবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, সেটাও হবে আপনার জন্য একটা জিকির। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা
মানুষের অন্তরে প্রশান্তি লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য যখনই মনে অশান্ত মন হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক হল একমত হয়ে, সকল উলামায়ে কেরাম একমত হয়ে এটাই সাব্যস্ত হয়েছে একমাত্র আল্লাহর জিকির দ্বারাই মানুষের অশান্ত আত্মাকে শান্ত করার সিস্টেমই হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দ্বারা অশান্ত আত্মাকে প্রশান্ত করা যায়। হাজিরিনে কেরাম, এর পরবর্তী হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ছোটবেলা যখন মক্তবে ছিলাম তখন আমরা সবাই পড়েছিলাম দুইটি কালেমা, জবানে হালকা, পড়তে সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটি কালেমা পড়তে খুবই সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন অবশ্যই সেটি সঠিক বলেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আজকের যিকরুল্লাহর মাহফিল তখনই সফল হবে, আজকের ওয়াজ মাহফিল তখনই সফল হবে এখানে যতটুকু আমলের কথা বলা হবে, নসিহত পেশ করা হবে, উলামায়ে কেরাম যখনই কোরআন হাদিস থেকে আলোচনা করবেন সেগুলো যদি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি, আমলে বাস্তবায়ন করতে পারি, তখনই আজকের এই যিকরুল্লাহর মাহফিল সফল হবে। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেব, যখনই সময় পাবো, অবসর সময় পাবো, তখনই বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি কালেমা পড়তে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, এই দুইটি কালেমা পড়তে কোনো কষ্ট অনুভব হয় না, এই দুইটি কালেমা পড়তে আপনার কোনো সময় নষ্ট হবে না, আপনাকে কেউ শিখিয়েও দিতে হবে না। আপনার আমার সবার জানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন তো ইনশাআল্লাহ? হাজিরিনে কেরাম, একটি বলেছিলাম সালাম, সালামের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে বলেছিলাম অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর জিকির, আর 3 নম্বরে বলেছিলাম দুইটি কালেমা জবানে হালকা, পড়তে সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যখন কাজ শুরু করব, যে কোনো কাজ শুরু করতেই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। বলি না, বলবো না, বলতে পারি না। আল্লাহর নাম দিয়ে শুরু করা, সেটা বলি না, বলবো না, বলতে পারি না। আর সব কিছু বলতে পারি, আল্লাহর নাম ছাড়া কোনো কাজ শুরু করব না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা যখন ভাত খেতে বসি অনেক সময় তাড়াহুড়া করে আল্লাহর নাম নেই না, ভুলে যাই। তারপরেও যখন গলার মধ্যে ভাত অথবা কাটা আটকে যায় তখন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা বলার সুযোগ পাই না, সময় পাই না। কিন্তু না, বলি না, বলবো না, বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া কোনো কাজ শুরু করব না। বলবো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ শেষ করেই বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একথা কেন বলবো?
এই জন্যই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া তো আমি এই কাজ করতে পারি না, এই কাজ করার ক্ষমতা আমার নাই। আমি নামাজ আদায় করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি ভাত খেতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি বাজার শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি যে কোনো ভালো কাজ করলাম, আলহামদুলিল্লাহ। আমি সদকা করলাম, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা হবে কার জন্য? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। প্রশংসা কার জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর যদি মনে করেন যে এই কাজ আপনি সম্পাদন করেছেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া ছাড়া আপনি করেছেন, সেটা আপনার জন্য ভিন্ন। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি কোনো কাজই সম্পাদন হতে পারে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আপনি একবার ভাত খান, পারবেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আপনি কি এখানে এসেছেন? অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া ভাত খাওয়া যায় না, অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া সদকা খয়রাত করা যায় না, অবশ্যই না। অনেকে টাকা পয়সা নিয়ে এখানে এসেছেন, কিন্তু আজকের এই জিকরুল্লাহর মাহফিলে যে দিতে পারবেন সেটা আপনি কি আপনার মধ্যে সীমাবদ্ধ? না না, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তবেই আপনি সহযোগিতা করতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, আপনার টাকা আপনার পকেটেই থাকবে, বাড়িতে চলে যাবেন, এখানে সহযোগিতা করতে পারবেন না। এজন্য কাজের শেষ করেই বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারবো তো? আবার কেউ যদি বলে আপনাকে দাওয়াত করে অথবা কোনো কাজের ইরাদা করেন, তবে বলবেন ইনশাআল্লাহ, তবে বলবেন ইনশাআল্লাহ। যদিও অনেকে এই ইনশাআল্লাহকে তাবলীগ জামাতের জন্য খাস করে দিয়েছে, অথবা এই ইনশাআল্লাহকে আরব কান্ট্রি, বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন সেখানে এই ইনশাআল্লাহর বেশি প্রচলন হয়, কিন্তু বাস্তবে সেটা কাজে লাগানো হয় না। কিন্তু না না, এইভাবে ইনশাআল্লাহকে পৃথক করা যাবে না, ইনশাআল্লাহকে ভিন্ন খাতে প্রভাবিত করা যাবে না, ভিন্ন ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যায়িত করা যাবে না। কাজের পরিকল্পনা করলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি সাহায্য চান তাহলে অবশ্যই অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। একবারে খাস নিয়তে বলবো ইনশাআল্লাহ। ওগো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি কেবলমাত্র সহযোগিতা করেন, আপনি যদি সাহায্য করেন, তবেই আমি এই কাজ করতে পারবো। আপনার সাহায্য সহযোগিতা ছাড়া, আপনার দয়া এবং মেহেরবানি ছাড়া আমি এই কাজ করতে পারি না, এই কাজ করতে পারবো না। এই বিশ্বাস আছে তো সবার? এজন্য কাজের পরিকল্পনা করলেই একবারে হাল চাষ করব, সেখানেও গিয়ে বলবো ইনশাআল্লাহ। আমি বাজার খরচ করব, ইনশাআল্লাহ। আমি মসজিদে যাব, ইনশাআল্লাহ। আমি সদকা খয়রাত করব, ইনশাআল্লাহ। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়েই আমি আমার কাজ পরিকল্পনা করব। যদি কারো কোনো ভালো দেখি, উন্নতি দেখি, কারো যদি কোনো অগ্রগতি দেখি, খুশির কোনো বিষয় দেখি, তবে বলবো মাশাআল্লাহ। বলবো কি? মাশাআল্লাহ। এটাই আপনার জন্য জিকির, এটাই আপনার জন্য জিকির, মাশাআল্লাহ। কিন্তু আমরা হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কারো উন্নতি ও গতি দেখে আমরা মাশাআল্লাহ বলা তো দূরের কথা, আমরা আমাদের নিজেদের কপালকে আমরা কুশ করে রাখি। আর মনে মনে বলি যে কেন আমাকে না দিয়ে অমুককে এত সম্পদ দিলা। মনে মনে এই ধরনের কিছু মানুষ সমাজে আছে কি না? অবশ্যই অবশ্যই আছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পার্শ্ববর্তী ভাইকে এত সম্পদ দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পার্শ্ববর্তী ভাইকে এত নেয়ামত দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আপনাকেও দান করতে পারেন। এজন্য মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, এই সকল শব্দ আমরা ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছিলাম। সময় সংক্ষিপ্ত থাকার কারণে হয়তো বা পারবো না,
তারপরেও দুই একটি কথা বলি, সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে উল্লেখ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এজন্য হাজিরিনে কেরাম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যে পরিকল্পনা নিয়ে সম্ভব, আল্লাহর পথে মানুষদেরকে আমরা আহ্বান করব। আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করব যতটুকু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে সহযোগিতা করেন ততটুকু আমরা নিজেরা নেক আমল করব আর প্রত্যেক সময়ই বলবো আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যাবে না। আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা সহজ কথা নয়, নিজে নেক আমল করাও সহজ কথা নয়। এই কাজের জন্য পরিকল্পনা, এই কাজের জন্য সাহস লাগে, এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও, একটি কথা জানলেও, একটি বাণী জানলেও তোমরা অপরের কাছে পৌঁছিয়ে দাও। কিভাবে পৌঁছাবো? কিভাবে মানুষদেরকে দাওয়াত দিব? কিভাবে মানুষদেরকে আহ্বান করব? কোন পন্থায় আহ্বান করলে পরে আমি সর্বোত্তম ব্যক্তি হব? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এমনি এমনি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবেন না। তার জন্য শর্তই হচ্ছে মানুষদেরকে যখন আহ্বান করবেন নিজেকেও নেক আমল করতে হবে, নিজেকে নেক আমল করতে হবে। আর মুসলমান হিসেবে সুখে দুঃখে, পরিবেশ স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, পরিবেশ শান্ত হোক আর অশান্ত হোক, যেই কোনো পরিস্থিতিতে নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করা, সেটাই হচ্ছে একজন ইমানদারের পরিচয়। পরিবেশ শান্ত হলেও আমি মুসলমান, পরিবেশ অশান্ত হলেও আমি মুসলমান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও আমি মুসলমান, দেশের পরিস্থিতি অস্বাভাবিক হলেও আমি মুসলমান। তবে মানুষদেরকে যখন আহ্বান করব তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কৌশল শিক্ষা দিয়েছেন। কোন কোন পন্থায় মানুষদেরকে আহ্বান করব, মানুষদেরকে দাওয়াত দিব, কোন পন্থায় মানুষদেরকে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু। তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো, তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো উত্তম নসিহত সহকারে। আল্লাহর পথে যখন মানুষদেরকে ডাকবা তখন সুন্দর সুন্দর কথা বলো, যখন বিতর্ক করবা তখন উত্তম পন্থায় তোমরা বিতর্ক করো। কিন্তু না না, আজকালকের সমাজে দাওয়াতের এই সিস্টেমটি কেউ ফলো করছে না। যারা তাবলীগ জামাতের মাধ্যমে দাওয়াতি কাজ করছেন তারাও আজ দলে উপদলে বিভক্ত হতে যাচ্ছেন। যারা মাদ্রাসা মসজিদে খেদমত করছেন তারাও বিভিন্ন দলে মতে ভিন্ন ভিন্নভাবে চলাফেরা করছেন। কিন্তু অতীত ইতিহাস যদি জানেন, অত্র এলাকার সম্মানিত যখন ওলামায়ে কেরাম ছিলেন, বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, আমাদের কানাইঘাটের যখন আল্লামা বায়ুমপুরী
রহমতুল্লাহি আলাইহি, শেখ ফরমুদুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফজলে হক ফাজিল সাহেব রহমতুল্লাহি আলাইহি, শেখ শফিকুল হক শেখ বুলবুল রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শফিকুল হক শেখ আকুনি রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম যখন এই জমিনে ছিলেন তখন কিন্তু এই ধরনের নতুন নতুন ফিতনা আমরা দেখি নাই। দাওয়াতের কাজ ছিল একটা, দাওয়াতের মাধ্যমই ছিল একটা। আমরা প্রত্যেক জায়গায় গিয়ে উপস্থিত হতাম, আমরা মনে করেছিলাম সবাই আমরা মুসলমান, আর আমাদের একটি দলের নামই ছিল আল ইসলাম, ঠিক কিনা? কিন্তু আজকের এই সমাজে দাওয়াতের নামে যখন ভিন্ন মত ভিন্ন পথ আবিষ্কার হলো, মানুষেরা দলে উপদলে বিভক্ত হতে লাগলো। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না। দুইটি কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। হাজিরিনে কেরাম, আমরা যতদিন বাঁচবো ততদিন ঐক্যের পক্ষেই থাকবো, যতদিন বাঁচবো উলামায়ে কেরামদের পাশেই থাকবো। পারবো কি ইনশাআল্লাহ? এজন্য হাজিরিনে কেরাম, আলিম উলামা যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি যেখানে, দ্বীন ইসলাম যেখানে আমরা আছি সেখানে, আমরা সবাই হচ্ছি মুসলমান। আর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য আমরা প্রত্যেকেই বদ্ধপরিকর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য যখনই আমাদের গতকালকের ঘটনা, সিলেটের ঐতিহ্যবাহী সিলেটে তাবলিগ জামাতের দুই গ্রুপে যখন সংঘর্ষ গতকালকেও হয়েছে, আমরা তাবলিগ জামাতকে ভালোবাসি, তাবলিগ জামাতের পাশে আছি। দাওয়াতি কাজ যে বা যারা করবেন, যেভাবেই করবেন তাদের পাশে আমরা আছি, সার্বিক সহযোগিতা দিয়ে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? অতএব তাবলিগ জামাতের কাজ চলুক, জামাতে ইসলামের কাজ চলুক, জমিয়তে ইসলামের কাজ চলুক, হেফাজতে ইসলামের কাজ চলুক, খেলাফতে ইসলামের কাজ চলুক, যেখানেই ইসলাম সেখানেই আমরা। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক জামাতের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঐতিহ্যবাহী সিলেটে যখন তাবলিগ জামাতের দুই গ্রুপে সংঘর্ষ বাজলো গতকালকে, রক্তকয়ী সংঘর্ষ, দুই গ্রুপে এমনভাবে যখন মারামারির দিকে এগিয়ে আসলো, আমাদের কানাইঘাটের কৃতি সন্তান ঐতিহ্যবাহী দরগা মাদ্রাসার শায়খুল হাদিস মুহতামিম শেখ মহিবুল হক গাছবাড়ি, উনি সেখানে গিয়ে মীমাংসার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু এটা তো ইসলামের জন্য শোভনীয় নয়। ফিতনা ফাসাদ, উলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য, তাবলিগ জামাতের মধ্যে বিরোধ, সেটারও ইসলামের জন্য শোভনীয় নয়। সেটা হচ্ছে এক ধরনের বড় ধরনের অশনি সংকেত। এজন্য এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রত্যেকেই ঐক্যের পক্ষে কথা বলতে হবে, ঐক্যের পক্ষে কাজ করতে হবে। উলামায়ে কেরাম কিভাবে এক কাতারে চলে আসেন, মুসলমান কিভাবে এক কাতারে চলে আসেন, সকলেই মনের ভিতর থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূর করে সবাই যদি এক কাতারে চলে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সেটার বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, আমার এই সংক্ষিপ্ত কথাবার্তার মধ্য দিয়ে যেটুকু ভুল ত্রুটি হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অতিরিক্ত কথাবার্তা, যেগুলো কোরআন হাদিস বিবর্তিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করেন। আর আপনাদের সামনেও ক্ষমা প্রার্থী, আমি নতুন এক বক্তা ওয়াইজ হিসেবে যদি কোনো কথাবার্তায় আমার অসঙ্গতি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি সকল ভালো কাজে আমরা সবাই শরীক হতে পারি, আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকি সব ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।